আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে তৈরি করব 1 কাপ আটা দিয়ে এরকম একটা মজার চটজলদি রেসিপি, যেটা আপনারা বাড়িতে বানিয়ে প্রায় 1 মাস মতো সংরক্ষণ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এটাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো পাউডার মিল্ক আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরা আর দিয়ে দেব একটা ডিম। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে আমি সবগুলো আগে একবার খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু একটু পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এরকম ঠিক হবে, এরকম নরম হবে। ডোটা আমি একটা কাঠের উপরে নিয়ে নিয়েছি আর এবারে এটা আমি একটা ছুরি নিয়ে দুটো অংশে ভাগ করে নিচ্ছি। দুটো অংশে ভাগ করে নেওয়ার পরে আমি একটা অংশ নিয়ে নিয়েছি। এবারে এটার উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় রুটির মতো করে বেলে নেব আমি। এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে, দেখতেই পাচ্ছেন কেমন আছে। এবারে আমি এরকম একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এরকম ঢাকনা সবার বাড়িতেই থাকে। তো এবারে ঢাকনাটা নিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আমি। সবগুলো কাটা হয়ে গেলে উপরের এক্সট্রা যে অংশটা ছিল সেটা আমি তুলে নিচ্ছি। আর এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আবারও আমরা সেমভাবে রুটি তৈরি করে আমরা বানিয়ে নেব। এবারে কিভাবে বানাচ্ছি আমি দেখুন। প্রথমে দুটো অংশ এইভাবে মুড়ে নেবেন, তারপরে অপোজিট দুই অংশ এইভাবে মুড়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। দেখুন এটা কেমন দেখতে হয়েছে। আমি আরও একটা করে দেখাচ্ছি কেমনভাবে করেছি আমি। সবগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি আর সবগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার এগুলো আমি ভাজতে চলে যাব। তেল গরম হতে দিয়েছি। তেল খুব বেশি গরম করার দরকার নেই, একটু হিট হয়ে গেলে এটার মধ্যে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেব। আর এটা খুব বেশি হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে গোল্ডেন কালার চলে আসবে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। সেই জন্য এটা মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভেজে নেবেন। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এগুলো ঠিক এরকমভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার গোল্ডেন কালার চলে এসছে। আমি এগুলো এবার তেল ঝরিয়ে তুলে নেব।
আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলো সব একই রকমভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। এখানে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি এটার মধ্যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, এটা আশা করি দেখে বোঝা যাচ্ছে এটার মধ্যে কতটা ক্রিস্পি ভাব এসছে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।